আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আলোচনা করছি সাহায্যকারী ভার্ব কিংবা মূল ভার্ব হিসেবে ভার্ব টু হ্যাভের যে ব্যবহার, এর ব্যবহার নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে পড়ি। সেই কনফিউশনের সলিউশন নেই আজকে আমি হাজির। ওকে, ভার্ব টু হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমরা জানি যে এগুলো সাহায্যকারী ভার্ব এবং কখনো কখনো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যবহার করে থাকি। এগুলো অধিকার বোঝায়, থাকা অর্থে ব্যবহার করা হয়। অধিকারী হওয়া, অধিকারে থাকা, যেমন আছে বর্তমানে বা ছিল অতীতে ব্যবহার করা হয়। আবার এগুলো খাওয়া, পাওয়া, করা অর্থেও ব্যবহার করা হয়ে থাকে। তো এই হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্ব টু হ্যাভের যে এত গুণ, সেটি নিয়েই আলোচনা করছে। কোন কোন ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়, ওকে, অর্থাৎ কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন ভার্ব ব্যবহার করা হয়। ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি, তারপরেও আবারও দেখাচ্ছি। যেমন এখানে যদি সাবজেক্ট হিসাবে আই, উই, ইউ, দে কিংবা প্লুরাল কোনো নাউন থাকে, প্লুরাল নাউন যেমন বয়েজ, গার্লস, অথবা দুজন নাউন একত্রে দুটো নাম, রহিম অ্যান্ড করিম, ক্যাথি অ্যান্ড কনা, প্লুরাল নাম্বার। এরকম ক্ষেত্রে কি হবে? এরকম ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাভ। ওকে, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, বয়েজ হ্যাভ, দ্য গার্লস হ্যাভ, কনা অ্যান্ড ক্যাথি হ্যাভ। ওকে, ফারুক অ্যান্ড রফিক হ্যাভ। আবার হি, শি, ইট কিংবা সিঙ্গুলার নাউন একক কোনো নাম, এ বয়, দ্য বয়, আ গার্ল, দ্য গার্ল, আ স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট, ক্যাথি, কনা, রফিক, ফারুক, সেজুতি, যাই বলি না কেন, এগুলো হলো সিঙ্গুলার নাউন। এগুলো থাকলে কি বসাতে হয়? হ্যাস। ওকে, আর এগুলো সকল ধরনের সাবজেক্টের ক্ষেত্রে যা বসে সেটি হলো হ্যাড। সুতরাং এই হ্যাভ, হ্যাজ, হ্যাড কোন সাবজেক্টের ক্ষেত্রে কোনটি, সেটি আলোচনা করলাম। এখন উদাহরণ নিয়ে আলোচনা করছি। ওকে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা হ্যাভ, হ্যাজ ব্যবহার করে থাকি মূল ভার্ব হিসেবে। যেমন আই হ্যাভ আ খাও, আমার একটি গরু আছে, মানে আমি একটি গরুর অধিকারী। আবার হি হ্যাজ এ ক্যাট, তার একটি বিড়াল আছে, এর অর্থ হলো সে একটি বিড়ালের অধিকারী, বিড়ালের মালিক। ওকে, আবার আই হ্যাভ কফি, এখানে হ্যাভ মানে থাকা না, কিন্তু এখানে আই হ্যাভ কফি মানে আমি কফি খাই। আবার অপরদিকে হি হ্যাজ টি, এর অর্থ হলো সে চা খায়, সে বা তিনি চা খান, তাও ব্যবহার করতে পারি। ওকে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যখন এই ভার্ব টু হ্যাভ মূল ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন তার সঙ্গে আইএনজি যোগ, এবং এখানে সাহায্যকারী ভার্ব আসবে হলো এম, ইজ, আর। তো এম, ইজ, আর কোনটি কোন ক্ষেত্রে ব্যবহৃত সেটি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েইছি। ওকে, আই অ্যাম হ্যাভিং কফি, যেমন আমি চা খাচ্ছি, এই হ্যাভটা এখানে খাওয়া অর্থে বা পান করা অর্থে। দে আর হ্যাভিং টি, তারা চা খাচ্ছে, তাহারা চা খাচ্ছেন বা পান করছেন। ওকে, এখানে ওই এম, ইজ, আর এগুলো কোন অক্সিলারি কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে ইতিপূর্বের ভিডিওতে দেখিয়েছি। অপরদিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি ব্যবহার করতে পারি, সেটি হলো হ্যাভ, হ্যাজ। এটি কিন্তু সাহায্যকারী ভার্ব, আর হ্যাডটা হলো হ্যাভের V3, এটি মূল ভার্ব। যেমন আই হ্যাভ হ্যাড মাই মিল, আমি আমার খাবার খেয়েছি। ওকে, এখানে প্রথম হ্যাভটা সাহায্যকারী ভার্ব, পরের হ্যাডটা মূল ভার্ব। এখানে খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। আবার কনা হ্যাজ হ্যাড হার ব্রেকফাস্ট,
কণা নাস্তা করেছে বা নাস্তা খেয়েছে। ওকে, এখানে খাওয়া অর্থে ব্যবহার করা হলো। এরপরে আমরা আসি পাস্ট ইনডিফিনিট টেন্সে, যেটা অতীতে হয়ে গিয়েছিল। যেমন হ্যাডের যে মূল ভার্ব হিসেবে ব্যবহার, শি হ্যাড এ নাইস ডল, তার সুন্দর একটি পুতুল ছিল। ছিল, এটা মূল ভার্ব কিন্তু। দে হ্যাড ল্যান্ড, তাদের জমি ছিল, তার মানে তারা জমির মালিক ছিল। আবার উই হ্যাড ডিনার, মানে আমরা রাতের খাবার বলি, যেটি ডিনার ব্যবহার করা হয় পরিবারের সবাই মিলে একসঙ্গে খাবার, এটি খেয়েছিলাম। এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে অতীতে হয়েছিল। এই হ্যাডটা কিন্তু মূল ভার্ব। ওকে, এরপরে আমরা আসি পাস্ট কন্টিনিউয়াস। এখানে তাহলে ওয়াজ ওয়ারের পরে ভার্বের সঙ্গে আইনজি যোগ হবে। যে হি ওয়াজ হ্যাভিং আইসক্রিম, সে আইসক্রিম খাচ্ছিল। এখানে হ্যাভ কিন্তু খাওয়া। আবার দে ওয়ার হ্যাভিং আ ফান, তারা মজা করছিল, করা। আবার পাস্ট পারফেক্ট টেন্সে প্রথম হ্যাডটি হলো সাজগির ভার্ব, পরের হ্যাডটি হলো মূল ভার্ব, পাস্ট পার্টিসিপল V3। যেমন আই হ্যাড মাই ব্রেকফাস্ট বিফোর ইউ কেম, তুমি আসার আগেই আমি নাস্তা করেছিলাম বা করলাম। আই হ্যাড মানে আমি খেয়েছিলাম মাই ব্রেকফাস্ট, নাস্তা, তুমি আসার আগে। তো এখানে হ্যাড প্রথমটা সাহায্যকারী ভার্ব, পরেরটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, এরপরে আমরা আসি ফিউচার ইনডিফিনিট বা সিম্পল। ফিউচারে আমরা শ্যাল উইল এরপরে হ্যাভ মূল ভার্ব হিসেবে ব্যবহার করব, তবে সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি, পরে হ্যাভ। ওকে, যেমন দে উইল হ্যাভ এ হাউস, তারা বাড়ি পাবে, তারা বাড়ির মালিক হবে, তাদের বাড়ি থাকবে। ওকে, আবার উই শ্যাল হ্যাভ লাঞ্চ, আমরা মধ্যাহ্নভোজ করবো, অর্থাৎ দুপুরের খাবার খাবো। এখানে হ্যাভ হলো খাওয়া, আর ওখানে হলো মালিক হওয়া বা অধিকারে থাকা। ওকে, তো আশা করি যে আজকের এই আলোচনা ভার্ব টু হ্যাভের যে এত আলোচনা, এত ব্যবহার, সেটি নিয়ে আলোচনা করলাম। প্লিজ ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট, উইশ ইউ অল দ্য বেস্ট।